হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, মুনাফিকদের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দিয়েছিলেন। একজন সাহাবী, একজন নয় বহু সাহাবী তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে আমার নাম কি মুনাফিকদের লিস্টে আছে কিনা, ভয়ে। তো এর ভিতরে একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে একদিন প্রশ্ন করলেন যে হুযায়ফা, আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে কিনা একটু দেখুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোককে বললেন, আতুসাল্লি ইযা খালাউত, তুমি যখন নির্জনে থাকো, একাকী থাকো, তখন কি তুমি সালাত আদায় করো? কেউ নাই, দরজা বন্ধ, রুমে তুমি একা, চতুর্পাশে ওয়াল, কেউ দেখছে না তোমাকে, এই নির্জন অবস্থায় তুমি কি কখনো সালাত আদায় করার অভ্যাস আছে তোমার? তখন লোকটি বললেন নাম। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুনাফিকদের মধ্যে শামিল করেননি, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। কারণ কোনো ফাসিক, কোনো অপরাধী খারাপ কাজ করার জন্য যেরকম নির্জনতা খোঁজে, এটা তার ফাসিক হওয়ার প্রমাণ। ইমানদার হওয়ার প্রমাণ হলো তিনি নির্জনে ইবাদত করা তার কাছে ভালো লাগবে। ফাসিক যেরকম ভালোবাসে নির্জনতাকে খারাপ কাজ করার জন্য, ইমানদার এরকম ভালোবাসবে নির্জনতাকে ভালো কাজ করার জন্য। প্রিয় বন্ধু, অতএব নির্জনে ইবাদত করার অভ্যাস করা দরকার। আমাদের সব আমলগুলো আজকাল বেশিরভাগ আমলগুলো হয়ে গেছে শুধু প্রকাশ্যে। মনে রাখবেন, প্রকাশ্যে আমল, প্রকাশ্যের আমলকে পবিত্র করে পরিচ্ছন্ন করে নির্জনের আমলে, নির্জনতা আমরা একাকিত্বে যে আমলগুলো করব, সে আমলগুলো আমাদের প্রকাশ্যের আমলগুলোকে পবিত্র করে পরিচ্ছন্ন করে। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমলের স্বাদ পাই না। আমলের যে স্বাদ আস্বাদনের কথা, আমলের ভিতরে যে মজা লাগার কথা, যে ভালো লাগার কথা, সেটা পাই না। এর কারণ হলো আমার যে আমল আছে সেটা শুধুমাত্র বাহিরের আমল, এগুলোর ভিতরে ইখলাস নেই বললে চলে। নির্জনে আমল করতে ভালো লাগা এটি ঈমানের লক্ষণ। আমার নির্জনে কোনো আমল করা হয়ই না, যার কারণে আমার প্রকাশ্যে যে আমলটা আছে এটা একরকম অন্তঃসার শূন্য আমলের মতো। প্রিয় বন্ধু, আসুন যখনই একাকী হয়ে যান, কেউ নাই আশেপাশে, আল্লাহকে তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, ইস্তিগফার করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর জিকির করুন, কোন একটা নেক আমল শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্জনে আমল করার যে গুরুত্ব, এটা বোঝার তৌফিক দান করেন। আজ আমাদের নির্জন সময়গুলো নিয়ে গেছে মোবাইল, ফেসবুক সহ বিভিন্ন অ্যাপস। প্রিয় বন্ধু, আসুন নির্জন সময়গুলো আল্লাহকে দেই এবং ঈমানদারিত্বের পরিচয় দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।